হ্যালো বন্ধুরা, সকলকে আবার একটা নতুন ভিডিও স্বাগত জানাচ্ছি। আজ সমস্ত তথ্য আপনাদের তুলে ধরব। সমস্ত কৃষক বন্ধুদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট, অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন। কৃষক মান্ডিতে ধান দেওয়ার জন্য আগে যে ওয়েব পোর্টালে কাজ করতাম সেটি এখন বন্ধ এবং নতুন একটা ওয়েব পোর্টাল চালু হয়ে গেছে। সেই ওয়েব পোর্টালটির সম্বন্ধে যাবতীয় সিস্টেম বা কীভাবে কাজ করবেন তা সম্পূর্ণ আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ আমাদের সঙ্গে দেখতে থাকুন। হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে যারা নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন এবং নোটিফিকেশনটি বাজিয়ে রাখবেন। আমরা যখন কোনো নতুন ভিডিও আপলোড করব খুব সহজেই যেমন আপনার কাছে পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন আমরা একটা ওয়েবসাইটে চলে আসছি। এই ওয়েবসাইটে আপনাকে আসার জন্য আমাদের ডেসক্রিপশন ফলো করুন, ওইখানে লিঙ্কটা প্রোভাইড করে দিয়েছি, বা আপনি গুগলে যে epaddy.wb.gov.in বলে লিখে দেবেন, আপনার কাছে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। সবথেকে ভালো আপনি ডেসক্রিপশন ফলো করুন, ওখান থেকে আমরা ডাইরেক্ট এখানে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এরকম একটা পোর্টাল বা নতুন আপডেট। এই পোর্টালে আপনি কীভাবে কাজ করবেন তা আমরা পরপর ভালোভাবে সিস্টেম বুঝিয়ে দেবো। দেখতে পাচ্ছেন এইখানে যে একটা অপশান আছে 3 ডট, এটা আপনি এখানে ক্লিক করলে আপনি ওল্ড সাইট অর্থাৎ আগের যে সাইট আছে সেখানে যেতে পারবেন এবং এখানে রাইস মিল রেজিস্ট্রেশনের জন্য আপনি এখানে কাজ করতে পারবেন এবং এখানে পিপিএস এনরোলমেন্ট অ্যাপ্লিকেশন স্ট্যাটাসেও জানতে পারবেন। যেহেতু আমাদের এইগুলো কাজ নয়, সেই জন্য আমরা প্রথমেই চলে যাই ফার্মারের সার্ভিস, অর্থাৎ ফার্মার সার্ভিসের উপর আপনি ক্লিক করবেন। আসার পর এখান থেকে আপনি কী পেয়ে যাবেন, লোকেশন ইওর পারচেস সেন্টার, অর্থাৎ আপনার নিয়ারেস্ট যেখানে পারচেস করা হয় সেখানে আপনি এখানে থেকেই দেখে নিতে পারবেন এবং ফার্মার সেলফ রেজিস্ট্রেশন, ফার্মার সেলফ শিডিউলিং এবং ক্যান্সেল সেলফ শিডিউলিং এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড এবং আপডেট ফার্মার ডিটেলস, ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস, এগুলো আপনার যাবতীয় দেখতে পারবেন। আমরা এগুলো সব কিছুই আপনাকে দেখিয়ে দেবো। তা দেখার জন্য অবশ্যই আপনি মন দিয়ে আমাদের ভিডিওটা দেখতে থাকুন, আর ভিডিওটা স্কিপ করলে কিন্তু আপনার মিস্টেক হয়ে যেতে পারে। তার জন্য আপনাকে আমি প্রথমেই নিয়ে চলে যাই ফার্মার সেলফ রেজিস্ট্রেশনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ফার্মার রেজিস্ট্রেশন পার্সোনাল ডিটেলস অফ ফার্মার, অর্থাৎ আপনি এখানে আধার নম্বর দিয়ে এখান থেকে রেজিস্ট্রেশন করতে পারবেন। আধার নম্বর প্রথমে দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার পর আধারের সঙ্গে যে ফোন নম্বরটা লিঙ্ক আছে সেই নম্বরে একটা ওটিপি যাবে। ওটিপিটা দিয়ে আপনি এখানে ভ্যালিড করে দিলে আপনার লগ ইন হয়ে যাবে। কিন্তু আমরা আজ দেখাবো যে কিভাবে আপনি কাজগুলো করবেন, শুধু সিম্পল একটা এক্সাম্পল দিয়ে দেওয়ার চেষ্টা করছি এবং আমরা পরের ভিডিও নিয়ে আসবো কীভাবে আপনি কাজ করবেন তা সম্পূর্ণ ডিটেলস দেখেছেন। তারপরে আপনাকে এখানে চলে আসবেন, ফার্মার রেজিস্ট্রেশন হয়ে গেল এবং আপনি যদি শিডিউল করতে চান, অর্থাৎ আপনি আগে থেকে রেজিস্ট্রেশন করে রেখেছেন বা আগে রেজিস্ট্রেশন করা আছে এবং সেইটা আপনি রেজিস্ট্রেশন করে এবং আপনি শিডিউল করতে চান ধান দেওয়ার জন্য, সেই জন্য আপনার কাছে অবশ্যই আধার কার্ড বা ভোটার নম্বর বা রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে। সেই জন্য আপনার যেহেতু এখন আধার কার্ড সকলের কাছে থাকে বা নম্বর মুখস্থ থাকে, সেই জন্য আপনি প্রথম আধার কার্ডের উপর ক্লিক করে দিলেন, আধার নম্বর দিয়ে দেবেন, দিয়ে দেওয়ার সাবমিট করে দেবেন। আধার নম্বর বা ভোটার কার্ড বা কেবি বা রেজিস্ট্রেশন নম্বর, এগুলোর মধ্যে আপনার কাছে যে কোনো একটা থাকলেই আপনি খুব সহজেই শিডিউল করে নিতে পারবেন। এবং আপনি হয়তো ভুলবশত শিডিউল করে দিয়েছেন বা অন্য ডেটে পড়ে গেছে, তাহলে আপনি ক্যান্সেল কীভাবে করবেন তার জন্য কোনো টেনশন নেই, ভিডিওটা দেখতে থাকুন। দেখছেন ক্যান্সেল সেলফ শিডিউলে ক্লিক করবেন, করার পর এখানে রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দেবেন। রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে আপনি পর পেয়ে যাবেন। তারপর আপনার কাছে হয়তো রেজিস্ট্রেশন যে সার্টিফিকেটটা থাকে সেই সার্টিফিকেটটা হয়তো দেখতে পাচ্ছেন যে আপনার রেজিস্ট্রেশন নম্বরটা অর্থাৎ সার্টিফিকেটটা হারিয়ে গেছে বা কোথাও পড়ে গেছে বা যে কোনো একটা প্রবলেমের জন্য পাচ্ছেন না। সেই জন্য আপনি কী করবেন, খুব সহজেই আপনি ফার্মার সার্টিফিকেটটা ডাউনলোড করে নিতে পারবেন। সেই জন্য আপনি রেজিস্ট্রেশন নম্বর ধরেও বের করতে পারেন, আধার নম্বর, এপিক নম্বর, কেবি নম্বর, এগুলো দিয়ে এখানে আপনি যেইটা এখানে সিলেক্ট করবেন সেইটা এখানে নম্বরটা দেবেন। দেওয়ার পর ডাউনলোড সার্টিফিকেট দিয়ে দেওয়ার সাথে সাথে আপনার কাছে কমপ্লিট হয়ে যাবে। এবং আপডেট ফার্মার, অর্থাৎ আপনার কিছু ভুল বা কোনো কিছু আপডেট করতে চান তাহলে আপনি এখান থেকে খুব সহজে আপডেট করে নিতে পারবেন। এবং তারপরে আপনার কাছে আছে ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস, অর্থাৎ ফার্মার রেজিস্ট্রেশন স্ট্যাটাস বলতে আপনি আবেদন করেছেন সেইটা স্ট্যাটাস কী হয়েছে না হয়েছে তা দেখার জন্য বা জানার জন্য আপনি পরে ক্লিক করবেন, তাহলে আপনার কাছে এগুলো সব ক্লিয়ার হবে। হ্যাঁ বন্ধুরা, এতটুকুই ভিডিও। আমরা পরের ভিডিওতে দেখাবো যে কীভাবে রেজিস্ট্রেশন করা হয় বা কীভাবে করতে হয় তা সম্পূর্ণ আমরা ভিডিওতে দেখানোর চেষ্টা করব। হ্যাঁ বন্ধুরা, যদি আপনার ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনার সুন্দর আঙুলটা দিয়ে আমাদের ভিডিওতে লাইক করে দেন, কারণ আপনার লাইক এবং সাবস্ক্রাইবার ফলে আমাদের ভিডিও করতে উৎসাহিত করে। এবং এই ভিডিওটা যে সকল পরিবারের বা বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন যাদের এই রকম নতুন আপডেট পাওয়ার প্রয়োজন বা জানার প্রয়োজন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। পরের ভিডিও দেখা হচ্ছে। জয় হিন্দ।